ওলির কথা বর্ণনা করে। একদল যুবক আল্লাহর ওলি, কোন জামানার ওলি? বনি ইসরাইলের জামানার একদল যুবক আল্লাহর ওলির কথা বর্ণনা করে। বনি ইসরাইলের জামানার একদল যুবক আল্লাহর ওলি ছিল। বনি ইসরাইলের জামানায় একদল যুবক আল্লাহর ওলি ছিল। ওই যুবক আল্লাহর ওলিরা কি করেছে? ওই যুবক আল্লাহর ওলিরা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনে নিয়েছে। আল্লাহকে মানাতে, আল্লাহর উপর ঈমান আনাতে একদল যুবক আল্লাহর উপর ঈমান আনাতে, সেই জামানায় একজন জালেম বাদশা ছিল। সেই জালেম বাদশা তার উপরে অ্যাটাক করেছে, তাকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। ওই যুবককে ধরে নিয়ে এসো, সাজা দেবো, বাবার সামনে সাজা দেব, আবার আমরা আমাদের দিনের তাকে তাদের করে ফিরিয়ে নিয়ে আসবো। এই সময় এই জওয়ান ছেলেরা আল্লাহর কাছে পানা চাইলো রাজার হাত থেকে বাঁচার লেগে, ওই জালেমের হাত থেকে বাঁচার লেগে। ঈমান বাঁচানোর জন্য তারা ছুটে ছুটে একটা গুহা, কাফ মানে হচ্ছে গুহা, ওই গুহার মধ্যে লুকোবার জন্য তারা চলে গেল। যখন তারা গুহার দিকে যাচ্ছিল, তাদের পেছনে একটা কুত্তা সাথ ধরলো, তাদের পেছনে একটা কুকুর সাথ ধরে তাদের পেছনে পেছনে যেতে আরম্ভ করলো। ওলিরা, ওই জওয়ান ওলিগুলো আল্লাহ পাকের হুকুমে ওই গুহার দিকে যেতে আরম্ভ করেছে। কুত্তা তাদের পেছনে পেছনে যায়, কুকুর যখন তাদের পেছনে পেছনে যাচ্ছে, ওই সময়তে ওলি কি করে? ওই জওয়ান ছেলেরা কুকুরটাকে পাথর মেরে তাড়ায়, কুকুরটাকে তাড়িয়ে দেয়। যখন তাড়াচ্ছিল, ওই সময়তে কেন তাড়াচ্ছে? ওই সময়তে ওই কুকুরটা যখন বারবার তাড়িয়ে দিচ্ছে, কুকুরটা সামনের দিকে পা তুলে দিয়েছে, সামনের দিকে পা তুলে আল্লাহ পাকের দরবারে আরজু করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ, আপনি আমাকে জুবান দান করেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই। আপনি আমাকে জুবান দান করেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই। বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই কুকুরটাকে আমার আল্লাহ জুবান দিয়ে দিয়েছিলেন। ওই কুকুরটা জুবান খুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়। কি দোয়া চাইতে আরম্ভ করে দেয়? ওই কুকুরটা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে। আল্লাহ জুবান দান করেন, আল্লাহ জুবান দিয়ে দেয়। যখন জুবান পেয়ে যায়, ওই কুকুরটা ওলিতে করে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের ওলিরা, কেন আমাকে তাড়াচ্ছ? কি হয়েছে? কেন আমাকে তাড়াচ্ছ? বলার সঙ্গে সঙ্গে ওই কুকুরটা বলতে আরম্ভ করে দিয়েছে, ওই কুকুরটা বলতে আরম্ভ করেছে, কেন তাড়াচ্ছ? ওই সময় আল্লাহর ওলিরা কুকুরটাকে বলে, তুই আমাদের সাথে যাবি, চিল্লাবি ভুগবি, আর ওই রাজার লোকেরা খবর পেয়ে যাবে, আমাদের উপরে অ্যাটাক করবে। বলার সঙ্গে সঙ্গে ওই কুত্তা ওই ওলিদের করে বলতে আরম্ভ করেছে, এ আল্লাহর ওলিরা, শোনেন, আমি কুত্তা আছি সত্যিকারের কথা, আল্লাহ আমাকে কুকুর করেছে সত্যিকারের কথা, কিন্তু আমি চিল্লানোর কুকুর নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোবাসি, আমি জীবন দিয়ে দেবো, তবে আপনাদের ঠিকানা রাজাকে বুঝতে দেবো না। বলে আমি কুত্তা, কিন্তু ওই चिल्लानर कुत्ता, हम कुत्ता जरूर है लेकिन भौंकने वाला नहीं है। कुकुर किंतु चिल्लानर कुत्ता नয়। ওলিরা হুকুম দিয়ে দিলেন। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? কুকুরের কথা বলছি, কুত্তার কথা কার কথা বলছি বলো? এখন কি এই জায়গাটার নাম? মুদিয়া, খড়িবাড়ি মুদিয়া। খড়িবাড়ি মুদিয়াতে বসে বসে কুত্তার কথা বলছি। আর এটাই অজ হচ্ছে। যদি কুত্তার জিকিরে আল্লাহর কোরআনের আয়াত হয়, কুত্তার জিকিরে জুনায়েদের অজ হচ্ছে। কোরআনে নেই কুকুরের কথাই, ঘটনা নেই। এটা আমার বাপের ঘটনা বলছি না, কোনো পীরের ঘটনা। দাদা হুজুর এই ঘটনা লিখে দেয়নি। কে লিখেছে? আল্লাহর কোরআন। আল্লাহর মওজু কুকুর হয়ে যায় কেন? কুত্তা ওলিকে মহব্বত করে। আল্লাহর কথা বলার মওজু কি হয় বলেন? কুত্তা হয়, কুকুরের আলোচনা হয় কেন? কুকুর ওলিকে মহব্বত করে। মুসলমান তো কুত্তা চলে গেল কোথায়? ওই ওলিদের সাথে গিয়ে একটা গুহায় ঢুকলো। আসহাবে কাফ, গুহাবাসী ঢুকলো। যখন ঢুকলো গুহার মধ্যে, এবার আল্লাহর কোরআন বর্ণনা করছে যে তারা যখন গুহায় গিয়ে আশ্রয় নিল, আমি আল্লাহ তাদের করে ঘুম পড়িয়ে দিলাম। আল্লাহ কি করলেন? ঘুম পড়িয়ে দিল। কত বছর ছিল তারা গুহার মধ্যে? 309 বছর। কত বছর? 309 বছর তারা ওই গুহার মধ্যে ছিল। যখন 309 বছর তারা গুহার মধ্যে আছে, এরা তো শুয়ে আছে, আল্লাহ বলছেন
যে মাঝে মাঝে আমি ডান দিক থেকে বাঁ দিক করর ফিরিয়ে দিতাম, আবার বাঁ দিক থেকে করর ফিরিয়ে মানে এইদিকে একবার কিছুদিন রাখতাম। তো উলামা হযরত বলেছিল 6 মাস, 6 মাস এরম ভাবে থাকতো, আবার ঘুরিয়ে ঘুমিয়ে আছে 6 মাস আল্লাহ এরম করে দিত। তো সূরা ইয়াসিনে আছে সূর্য তার রেখার উপরে আছে, আল্লাহর কোরআন বলে দিয়েছে সূর্য রাস্তা পরিবর্তন করে না, সূর্য রাস্তায় আল্লাহ পাক যে তাকদীর করে দিয়েছে সূর্যের, সে ওই রাস্তায় ওঠে আর ডোবে, ওঠে ডোবে। কিন্তু এই জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফে এই জায়গায় আল্লাহ বলছে, আমার হাবিব সূর্য যখন উঠতো, সূর্য উঠছে, সুজা যদি আসতো, গুহার ভিতর দুদিকে খোলা ছিল, কি ছিল বলেন? খোলা ছিল। সূর্য যদি সুজা উঠতো, সুজা উঠলে সূর্যের আলোটা কোথায় পড়তো? গুহার ভিতরে পড়তো। আর কঠিন তাপ সূর্যের, এতে কি হতো? কষ্ট হতো, জেসেমে কি হতো? কষ্ট হতো। আমার আল্লাহ বলছে সূর্য যখন ওঠে, উঠে সূর্যটা ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে যে বেরিয়ে আবার সোজা হয়ে যেত। আর ডুবার সময় সূর্য যখন তুলু হচ্ছে ডান দিকে ঝুঁকে বেরিয়েছে, আর সূর্য যখন ডুববে সেটা আবার আলো দেয়। সূর্য যখন ওঠে এই দিকে ফোকাস মারে, যখন ডোবে এই দিকে ফোকাস মারে। কথা ঠিক না ভুল বলেন? যখন উঠতো ডান দিকে ঝুঁকে পার হতো, আর যখন ডুবতো সূর্যটা বাঁ দিকে ঝুঁকে ডুবে যেত। একবার জোরে বলে এইভাবে কত বছর? 309 বছর। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কেউ ওলির শান জিজ্ঞাসা করে, ওলির মাকাম জিজ্ঞাসা করে, ওলির ইজ্জত জিজ্ঞাসা করে, ওলির রুতবা জিজ্ঞাসা করে, ওলির সম্মান জিজ্ঞাসা করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ সূর্যের রাস্তাকে 309 বছরের জন্য ওলির জন্য 309 বছরের জন্য ওলির ওসিলাতে আমার আল্লাহ সূর্যের মুকাররার করা রাস্তাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। অনেক উলামা হযরতরা বলেছে যে না, এটা সূর্যের রাস্তা, ডান দিকে ঝুঁকে বাঁ দিকে ঝুঁকে, এটাই সূর্যের রাস্তা। তখন অনেক মুফাসসির কোন বলছে না, এটা রাস্তা নয়, কারণ আমার আল্লাহ এই আয়াত যেখানে বর্ণনা করেছে সেখানেই বলেছে জালিকা মিন আয়াতিল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর আয়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা চিরচরিত নিয়মে সূর্য ডুবতো তাহলে জালিকা মিন আয়াতিল্লাহ বলার দরকার ছিল না। যখন আমার আল্লাহ বলেছে এটা হচ্ছে আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত কারিশমা, এটাই আল্লাহর আয়াত, যখন আল্লাহ এখানে আইডেন্টিফাই করে বুঝাচ্ছে, তার মানে আমার আল্লাহ এখানে ওলিদের লেগে সূর্যকে বেঁকিয়ে দিয়েছে, সূর্য রাস্তাকে বেঁকিয়ে দিয়েছে, সূর্য রাস্তাকে ঘুরিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই আয়াতে ওই সূরার মধ্যে ঘটনা কোনো শেষ হয়নি। আমার আল্লাহ পাক বর্ণনা করছেন যে কতজনের তাদাদ ছিল, তাদের তাদাদ কটা, তারা কতজন ছিল ওই গুহার মধ্যে। এর উম্মত উম্মতিরা, দেখো দেখো ওই ওলিটা, ওই ওলিদের সঙ্গে কে মহব্বত করেছে? কুত্তা মহব্বত করেছে। ওই অলির সঙ্গে কুত্তা মহব্বত করেছে। ওই কুত্তা কোথায় ছিল? অলিরা তো এদিকে শুয়েছিল, অলিরা তো গুহার ভিতরে শুয়েছিল। আর গুহার মুখে কে শুয়েছিল? ওই গুহার মুখে কুকুরটা পাহারা দিচ্ছিল। কেমন ভাবে পাহারা দিচ্ছিল আল্লাহর কোরআন সেটাও বর্ণনা করে দিয়েছে। বলে পা দুটো সামনে চড়াচড় বের করে, পা দুটো সামনের দিকে বের করে, আর আক্রমণ করার মতন করে সামনের দিকে পা করে, যেমন করে আক্রমণ করে কুকুররা, যেমন করে প্রশিক্ষণ শিক্ষাপ্রাপ্ত কুকুর, যারা শিকারী কুত্তা আছে, সেই শিকারী কুকুরগুলো যেমন করে শিকার করে, ওই রকম ভাবে সামনে দুটো পা করে আর আক্রমণ করার লেগে বসে আছে। আমার রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছে, আল্লাহর কোরআন বর্ণনা করছে। কি বর্ণনা করছে? যখন ওই 6 মাস ছাড়া এক পাশ থেকে আরেক পাশে ওলিদে করে ফিরাতো কুকুরটাকে আমার আল্লাহ, তাকেও আল্লাহ পরিবর্তন করে দিত। এই নবীর উম্মত উম্মতিরা, কুকুরের জিকির আল্লাহ কোরআনে বর্ণনা করছে। আমার আল্লাহ বর্ণনা করতে করতে
বলছে তাদের তাদাদ কত ছিল। কেউ বলে 3 জন, 4 নম্বর কুকুর, কেউ বলে 3 জন, 4 নম্বর কুকুর, কেউ বলে 5 জন, 6 নম্বর কুকুর, কেউ বলে 7 জন, 8 নম্বর কুকুর। এই নবীর উম্মত উম্মতিরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, একটু চিন্তা করলে বুঝতে পারবে, ওই কুত্তাটাকে আল্লাহ, ওই কুকুর আল্লাহর ওলি দেখে মহব্বত করেছে বলে ওলিদের ইজ্জত আল্লাহ বড় করেছে। কুত্তা ওলিকে মহব্বত করাতে এই কুকুরের ইজ্জত বড় হয়ে গেছে। যখন সূর্য ডান দিকে ঝিলে যায়, উঠার সময় ডান দিকে হিলে যায়, ডান দিকে হিলে যায়, ডুবার সঙ্গে বাম দিকে হিলে যায়, ওই কুত্তার লেগে আল্লাহ সূর্য হিলিয়ে দেয়। ওর ইজ্জত ওই কুকুরের ফায়দা পেতে থাকে, কুকুরের ফায়দা ফজিলত পেতে থাকে। এই নবীর উম্মত উম্মতিরা যখন পাশ ফিরায়, আল্লাহ কুকুরটাকেও পাশ ফিরায়। এই মুসলমানের ছেলেরা যখন ওলিদের জিকির আল্লাহ কোরআনে করে, কুত্তারও জিকির আমার আল্লাহ কোরআনে করে। জোরে হবে না সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে দাওয়াত, বিয়ে বাড়িতে দাওয়াত, খড়িবাড়ির কোন বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে, খড়িবাড়ির কোন লোক কুকুর পোষে, হিফাজতের লেগে শিকারি কুত্তা পোষা যায়, এতে শর্ত আছে। কুকুর এমনি পোষা যায় না, শর্ত থাকে। কুকুর হারাম, কুকুর কি বলেন আসল হারাম। গায়ে গা ঠেকলে শরীর, জামা কাপড়ে ছিঁড়ে গেলে নামাজ হবে না, আসল হারাম। কুত্তা আসল হারাম। দেখেন সেই কুত্তা আসল হারাম। কুকুর এমনি লোককে কুত্তা বললে সে কি হয়ে যায় বলেন না? কুত্তা বললে কি হয় বলে? রেগে যায়। সেই কুকুরের জিকির আল্লাহ কোরআনে করছে, কারণ কুত্তা ওলিকে মহব্বত করেছে। কুত্তা ওলিকে ধরেন বিয়ে বাড়ি হচ্ছে আপনাদের খড়িবাড়িতে, কোন বাড়িতে কি হচ্ছে বলেন? বিয়ে হচ্ছে, দাওয়াত করেছে। যাকে দাওয়াত করেছে তার একটা কুত্তা আছে, তার একটা কুত্তা আছে। খাওয়া দাওয়া করছেন, এখন বিয়ে যে হোস্ট আছে, যে আর কি ওলি, বিয়ের যে অভিভাবক, সে এসে জিজ্ঞাসা করে যে কজন এসছে তোমরা? কি বলবেন? 3 জন এসেছি, আমার সাথে কুত্তা এসেছে বলবেন? কথা বলছেন না কেন? বলো, আকলওয়ালা মানুষ বলো, কেউ বলবে যে আমরা 4 জন এসেছি, আমার সাথে কুত্তা এসেছে বলবে? কুত্তা যদি সাথে যায়ও, কিন্তু তাকে উল্লেখ করা হয় না, কেউ করবে না। সুস্থ লোক এটা করবে না, লোক করলেও লোক হাসবে। এই যে আপনারা হাসলেন যে আমরা 5 জন এসেছি, 6 নম্বর আমাদের কুত্তা আমাদের সাথে এসেছে, বলবেন কি? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি বলো না আমি 5 জন এসেছি, 6 নম্বর কুত্তা বলতে তোমার লজ্জা লাগে, তুই বলো না, মানুষ খারাপ মনে করে। কিন্তু আমার আল্লাহ কোরআনে বর্ণনা করছে, কেন বর্ণনা করছে? এ থেকেই বোঝা যায় আমার আল্লাহ ওলিদের ইজ্জত কি করেছে, ওলিদের সম্মান কি করেছে, ওলিদের উতবা কি করেছে। কুত্তা ওলিদের সঙ্গে মহব্বত করেছে। এই কুত্তা আল্লাহর ওলিকে মহব্বত করনে वाला কুত্তা, ভুকনে वाला কুত্তা নয়, এই ঘুরে ঘুরে বেড়ানো কুত্তা নয়, এদর করে ঘোরার কুত্তা নয়। এই কুত্তা ওলিকে মহব্বত করনে वाला কুত্তা। এজন্য আমার আল্লাহ পাক কি করছেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, কেউ বলে 3 জন, কেউ বলে 3 জন, 4 নম্বর হচ্ছে কুত্তা, কেউ বলে 5 জন, 6 নম্বর হচ্ছে কুত্তা, কেউ বলে 7 জন, 8 নম্বর হচ্ছে কুত্তা। এই নবীর উম্মত উম্মতিরা, এই কুত্তাকে আমার আল্লাহ নসিব বড় করে দিয়েছে, কুকুরের ইজ্জত বড় হয়ে গেছে। কুত্তাকে আমার আল্লাহ ওলিদের সঙ্গী করে দিয়েছে, ওলিদের সাথী করে দিয়েছে। ওলিকে যে নিয়ামত আল্লাহ দিচ্ছে, ওলিদের করে যতক্ষণ ঘুমিয়ে রেখেছিলেন, কুত্তাও ততদিন ঘুমিয়েছিল। ওলিরা যখন জিন্দা হয়েছে, কখন ঘুম ভেঙেছে, কুত্তারও ঘুম তখন ভেঙেছে। ওলিদের লেগে সূর্য ডান দিকে বাঁ দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, কুত্তার লেগে ডান দিকে বাঁ দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। ওলিদের জিকির কোরআনে আল্লাহ যতবার করেছে, ততবার তাদের বিষয়ে কুকুরের জিকির করেছে। এর উম্মত উম্মতিরা, মুফাসসিরে কোরআনরা পরিষ্কার বলছে, শোনো শোনো, আমার আল্লাহ পাক কি করবে? আমার আল্লাহ পাক কি করবে? ওলিদের জান্নাতে ওই আসহাবে কাফ, ওলিদের জান্নাতে যখন দেবে, কুত্তাকেও ওলিদের সাথী করে দেবে। ওলিরা যখন জান্নাতে ঢুকে যাবে, ওই কুত্তা ওলিদের সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমার কথা বলিস না, আমি নিজে এক কুত্তা, ওলির দরবারের কুত্তা। বলে লজ্জিত, এমনি কুত্তা হলে
লজ্জা লাগে ওলির দরবারের কুত্তা, রাসূলুল্লাহর দরবারের কুত্তা লজ্জিত। এমনি কুত্তা হলে লজ্জা লাগে ওলির দরবারের কুত্তা, রাসূলুল্লাহর দরবারের কুত্তা, এতে ইজ্জত বাড়ে। বলেন সারা পৃথিবীর সমস্ত কুত্তা একটাও জান্নাতে যাবে? যাবে। কিন্তু কে যাবে? আসহাবে কাফের ওই কিতমির নামক কুত্তাটা জান্নাতে যাবে। কারণ ওই কুত্তা আম কুত্তা নয়, ও কুত্তা ওলির দরবারের কুত্তা। এটা আমি বেরোচ্ছি না, আমি এখনো অন্য কোন জায়গায় হাদিস শরীফের কথা বললাম, কুরআন শরীফের কথা। কারো ঘরে মাজাল নেই, আবার ওয়াজ কেটে দেবে আলহামদুলিল্লাহ। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। মুসলমান আমার নামে তাকবীর দিয়ে আমাকে লজ্জিত করুনি। আমার গুনার ব্যাপারে যদি তোমরা জানো, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে আমার মুখে থুতু ফেলবে। আমাকে এমন করে তো আমি বলি, শোন, বাজারে ভালো দামি দামি কুকুর এলো, 20-20 সব লোক এসে ঘিরে দেখে, ঠিক না? হঠাৎ করে যদি আপনার এখানে যদি একটা জার্মান শেফার্ড নিয়ে আসেন, তার আওয়াজই আলাদা। বাপ রে বাপ, জার্মান শেফার্ড দেখেছেন কি জানিনি, ওর আওয়াজই আলাদা। শিকারি কুত্তা, হ্যাঁ, যদি কেউ নিয়ে দাঁড়িয়ে যায় না জার্মান শেফার্ড, ও তো লোক দেখে কি বলবে, লোক ঘিরে ফেলবে। কি জিনিস এটা, কি কুত্তা এটা, কি নাসাল, কি কিরাম, কি খায়? যখন আমার বেশি নফস এদিক ওদিক করে, বলে কুত্তা, মানুষ কুকুরকেও ঘিরে দেখে, তুই অম করিস, মাথায় ঢুকছে। তো যাই হোক, কোন কুত্তা জান্নাতে যাবে না, এই কুত্তা জান্নাতে যাবে। এই কুত্তা জান্নাতে যাবে। আরেকটা কুত্তা আছে, আল্লাহ মাফ করেন, এই কথাটা আমার বলা ভুলই হলো, আল্লাহ মাফ করে দেন। কোন কুত্তা জান্নাতে যায় আমি বলতে পারবো না, আল্লাহর ব্যাপার। কি বলেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এই কুত্তা জান্নাতে যাবে একদম পারফেক্ট। কারণ আমার মনের মধ্যে আবার একটা যেন ইলহাম হলো যে ওই কুত্তার কথা ভুলে গেছিস, যে কুত্তার কথা ইবনে হাজার আসকালানী বলেছে। যখন ওই খ্রিস্টানের পাদ্রী রাসূলুল্লাহ শানে গুস্তাখি করছিল, মঙ্গলের হাতে শিকারী কুত্তা ছিল, রাসূলুল্লাহর গুস্তাখির জবাব দিবার লেগে কোনো মুসলমান ওখানে ছিল না। ওই কুত্তা গিয়ে ওই খ্রিস্টানের পাদ্রীর গলায় কামড় দিয়েছিল। টানাটানি করতে করতে আল্লামা ইবনে হাজার আসকালানী বলে তার গলা থেকে ধর আলাদা হয়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। ইবনে হাজার আসকালানী বলে যে মানুষের অত ক্ষমতা, এই কুত্তার জাবরাতে অত শক্তি নেই যে মানুষের গর্দান কেটে দেবে। কিন্তু ওই কুত্তাকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, ও রাসূলুল্লাহর মহব্বতে ওর গর্দানকে জুদা করে দিয়েছিল। আমার মনে এইটা ইলহাম হলো। আরেকটা কুত্তার কথা মনে পড়ে গেল। কোন কুত্তা? একজন খ্রিস্টানকে পাগলা কুত্তা তাড়া করেছিল। জিম্মি খ্রিস্টানকে তাড়া করেছিল। সে দরিয়াতে ছালাং লাগিয়ে দিয়েছে। সে যখন দরিয়াতে ছালাং লাগিয়েছে, সে চিৎকার করে করে বলে, এ কুত্তা শোনো, আমি রাসূলুল্লাহর জিম্মিদারি, আমি হুজুরের জিম্মিতে আছে, তুমি আমাকে কামড়াওনি। ওই খ্রিস্টানি বলে যে যখন রাসূলুল্লাহর কথা বলেছি, পাগলা কুত্তা উল্টো দিকে খুব দৌড়ে দৌড়ে ছুটে চলে গেছে। অনেক রকমের কুত্তা আছে, সব কুত্তা ভোকনেওয়ালা নেই, আশিকও কুত্তা আছে। তো আল্লাহ পাক এই কোরআনে যে কুত্তার কথা বলেছে, কিতমিন নামক কুত্তা, এ ওলিদের মহব্বতে, এ ওলিদের মহব্বত করা আল্লাহকে জান্নাত দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি মনে হয়, কি কারণ তোমাদের, কেন তোমরা এরকম চিন্তা করো? যদি একটা কুত্তা ওলিদের করে মহব্বত করাতে, যদি একটা কুত্তা ওলিকে ভালোবাসাতে আল্লাহর কোরআন প্রমাণ দেয় যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, তাহলে আপনি মুমিন হবে, ঈমানওয়ালা হবে, মুসলমান হবে, আর আল্লাহর ওলিকে মহব্বত করবে, আপনি জান্নাতে যেতে পারেন না। এ কি করে আপনি মনে করেন? এ কেমন করে মনে করতে পারেন? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সোজা রাস্তা, সরল রাস্তা, ওই সোজা সরল রাস্তাটাকে আপনি ধরে নেন, সোজা সরল রাস্তাকে ধরে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যান, তাদের সঙ্গী সাথী হয়ে যান। আসহাবে কাফের সাথী হয়েছিল কুত্তা, আল্লাহ কুকুরকেও জান্নাত দিয়ে দিয়েছে। আপনি ওলিদের সাথী হয়ে যান, সে তো কুত্তা ওলির সাথী হয়ে জান্নাতে গেছে। আপনি ঈমানওয়ালা মুমিন ওলির সাথী হয়েও আল্লাহ ভাবেন যে আমি পারবো না। যদি একটা কুত্তা ওলির মহব্বতে আল্লাহর জান্নাতে যেতে পারে, আপনি ঈমানওয়ালা মুমিন, হ্যাঁ মুসলমান, নিশ্চয় আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? বলেন কি ওলি যদি হতে পারো, হ্যাঁ যদি ওলি হতে না পারো, ওলিদের দরবারের গোলাম হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের দরজাকে বুলন্দ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফ কিতাবুর রাকায়েক বলে একটা অধ্যায় আছে, ওখানে মুসলিম শরীফ কিতাবুল ইমানে আমার আল্লাহ বর্ণনা করছেন, হুজুর পাক বর্ণনা করছেন যে যে কিয়ামতের ময়দানে ৭০,০০০ ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কত হাজার বলেন? ৭০,০০০ ওলিকে আমার আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বলেন? ৭০,০০০ ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। হুজুর পাক বলেছেন যে ৭০,০০০-এর প্রতি একজন আরো ৭০,০০০ গুনাহগারকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। অন্য রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে ৭ লক্ষ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তারা কিভাবে জান্নাতে যাবে? হুজুর পাক বলেছেন তারা একে অপরের হাত ধরবে, একে অপরের হাত ধরবে, একে অপরের হাত ধরে ই বলবে আমাকে ধরো, ও বলবে আমাকে ধরো, ও বলবে আমাকে ধরো। এরকম করতে 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 একটা সিলসিলা তৈরি করবে, জিনজিল তৈরি করবে। জিনজিল তৈরি করে ৭০,০০০, এই ৭ লক্ষ যে ওলি হবে সে সামনে থাকবে, আর এর পেছনে ৭ লক্ষ ওলির মাননেওয়ালা হবে, চাহনেওয়ালা হবে, বন্ধু হবে, মহব্বত করনেওয়ালা হবে। এই ৭ লক্ষ মানুষ পেছনে থাকবে। হুজুর বলছেন যে ৭ লক্ষর সেরা প্রথম যে থাকবে সে জান্নাতের গেটে যে দাঁড়িয়ে যাবে, একে একে জান্নাতে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে 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 সর্বশেষ লোক যতক্ষণ না জান্নাতে যাচ্ছে এই ওলি জান্নাতে প্রবেশ করবে না। এটাই বুঝছে লা ইয়াদখুলুল আউয়াল। হুজুর বলেছেন যে প্রবেশ করবে না প্রথম ব্যক্তি, হাত্তা ইয়াদখুলুল আখির, যতক্ষণ না সে শেষ ব্যক্তিটা প্রবেশ করছে। মুসলমান মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, ওলিদের মাকাম বর্ণনা করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে নফসা নফসির আলাম হবে। কেউ সূর্যের গরমে প্রকটে সূর্যের তাপে কারো মাথার ঘেনুগুলো ফুটবে, কেউ ঘামে হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ ঘামে হাবুডুবু খাবে। হাবিবুল্লাহ বলছেন ওই ঘাম এত কঠিন ঘাম হবে, ওই ঘাম এত কঠিন ঘাম হবে, এক ফোঁটা ঘাম যদি আর ওই পাহাড়ের উপরে দিয়ে যায়, পাহাড় গলিয়ে নিচের দিকে নেমে দেবে, পাহাড় গলে নিচের দিকে নেমে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই ঘামে হাবুডুবু করবে। কেউ পুলসিরাতে ফিসলে জাহান্নামে পড়ে যাবে, কেউ পুলসিরাতে ফিসলে জাহান্নামে পড়ে যাবে, কেউ আবার বিজানে থরথর করে কাঁপবে, আমার কি হবে, আমার কি হবে, নফসা নফসি করবে, নফসা নফসি করবে। হাবিবুল্লাহ বলছে হাল এরকম কিয়ামতের হবে। আর আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ওই দল ওলিদের দলগুলোকে বলবে, ফেরেশতাদের ডেকে বলবে এই ওলিদের দলে কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দাও। মুসলমান, আল্লাহর ওলি, রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ওলিদের জন্য নূরের টিলায় বসার ব্যবস্থা করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন নবীরাও হ্রাস করবে, শহীদানরাও হ্রাস করবে। নবীরা বলবে আমরা নবী বলে ইজ্জত পেয়েছি, শহীদানরা বলবে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি বলে ইজ্জত পেয়েছি। ইনারা কারা?
বলা হবে ইনারা হচ্ছে আল্লাহর বন্ধুদের দল, আল্লাহর আশিকে খুদা। একবার জোরে বলে মুসলমান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে ওলিদের মাকাম আল্লাহ এত বড়। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাদের কোনো পেহচান আছে? তারা চিনব কি করে? তারা দেখতে কেমন হবে? হুজুর পাক বলছেন, তাদের চেহারা পূর্ণিমের চাঁদের থেকেও বেশি চমকাবে। এমনিতে কোরআন শরীফে আছে, মোমেনদের, আল্লাহর নেক বান্দাদের সামনে আর ডান দিকে কিয়ামতের ময়দানে নূর দৌড়বে। এমনি আম আম আম। আর যারা নামাজি হবে, পরেশগার হবে, দুটো নিশান দিয়ে আছে। রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে, হুজুরকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত চিনব কি? আপনি আপনার উম্মতকে চিনতে পারবেন কি করে? আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, যখন আম্মাজান প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কোটি কোটি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বললেন, দেখো, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে তোমার কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, বলে যেমন হুজুর আম্মাজান বলে, না ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে অসুবিধা নাই, ওরকম 10,000 ওইরকম কিয়ামতের কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত চিনতে কোনো অসুবিধা হবে না। কেমন ভাই চিনবে? আম উম্মত যারা, ঈমানওয়ালা আম উম্মত যারা হবে, তাদের সামনে আর ডান দিক দিয়ে নূর ছুটবে। শুধু রাসূলুল্লাহ নয়, গোটা কিয়ামতের সবাই চিনতে পারবে এনারা রাসূলুল্লাহর উম্মত। সবাই চিনতে পারবে হুজুর পাকের উম্মত। এটা সবাই, অন্য নবীর উম্মত, উম্মতিরা, কাফের, মুশরিক সবাই জানবে। ফেরেশতারা বলবে, দেখো দেখো রাসূলুল্লাহর উম্মত যাচ্ছে। কেন কেন কেন? হুজুর বলছে, সামনে নূর আর ডান দিকে নূর থাকবে। আর যারা খাস হবে, যারা খাস উম্মত হবে, নামাজি পরেশগার হবে, আর হুজুর বলছে তাদের চেহারা নূর জ্বলবে আর পূর্ণিমের চাঁদের মতন চমকাবে। একবার জোরে বলেন। আর তাদের হাত থেকেও নূর বেরোবে, তাদের পা থেকেও নূর বেরোবে। এই নূর কি করে হাসিল হবে? এই নূর উজু করার বদলাতে আমার আল্লাহ এই নূর দান করে দেবে। উজু কেন করে? আল্লাহর ইবাদতের জন্য। যত বেশি বেশি উজু করবে, তত ইবাদত করে আমরা তত নূর চমকে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা এখন জিজ্ঞাসা করেছিলেন তাদের পেহচান কি? হুজুর পাক বললেন, দুনিয়াতে তারা এমন ছিঁড়াখোড়া জামা পরে থাকবে, এমন ছিঁড়াখোড়া জামা পরে থাকবে। কি বলছেন? কি সমস্যা? আপনি ইমাম সাহেব, এখানে বসেন, এখানে চলে আসেন। হয়ে গেছে তো, সময় শেষ তো নাকি? এই তো হয়ে গেছে, আর 10-20 মিনিট বাকি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব। তুমি তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেব। তোমার যারা তোমার উপরে, আমার যারা আমার। তুমি তোমার, আমি আমার। কথা ঠিক না ভুল বল? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, হুজুর আমার জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, তারা এমন জামা পরবে, এমন জামা পরবে, তাদের চুল উস্কো খুস্কো হয়ে থাকবে, ছিঁড়া খোড়া জামা পরে থাকবে। এমন হাল তাদের হবে, দুনিয়াদার লোকেরা, দুনিয়াদার লোকেরা, হুজুর লফজ বলে দিয়েছে দুনিয়াদার, যারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকে, যারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকে, যারা মনে করে এই দুতলা বাড়িটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যারা মনে করে ওই 2 বিঘে জমিটাই সবচেয়ে বড় জিনিস, যারা মনে করে ওই পার্টির নেতা হওয়াটাই বড় জিনিস, যারা মনে করে কলকাতায় বিল্ডিং কেনাটাই বড় জিনিস, যারা মনে করে ওখানে কনসার্ট পরে যে বা চকচকে জামা পরে যাওয়াটাই বড় জিনিস। এ নবীর উম্মত উম্মতিরা, যারা দুনিয়াদার, হাবিবুল্লাহ বলেছে দুনিয়াদার লোকেরা, তারা তাদের বাড়ির সামনে তাদের করে দাঁড়াতে দেবে না। তারা এত হাল তাদের খারাপ থাকবে, জাহিরিতে ছিঁড়া খোড়া জামা, মাথার চুল উস্কো খুস্কো, দিওয়ানা বার হাল তার হয়ে থাকবে। দুনিয়াদার লোকেরা ঘরের সামনেও দাঁড়াতে দেবে না। কিন্তু তারা এমন লোক যাদের করে আল্লাহ পছন্দ করে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যারা আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ ফেরত দেয় না। হুজুর পাক বলেছেন, তোমরা যাদের করে ভালো মনে করো, আল্লাহ তাদের করে ভালো মনে করে না। তোমরা যাদের করে খারাপ মনে করো, আল্লাহ তাদের করে ভালো মনে করে। আমাদের চোখে যারা খারাপ, আল্লাহর কাছে ওরা
ভালো, আর আমাদের কাছে যারা ভালো আল্লাহর চোখে তারা খারাপ। কিছু মুরতাদ নেতা আছে, মুরতাদ বোঝেন আপনারা? মুরতাদ বোঝো? যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে, ঈমান দ্বীনের মধ্যে থেকে শিখিয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, এরা হচ্ছে মুরতাদ। মুরতাদ কেন বলছি? যদি কোনো মুসলমান হিন্দুদের পুজোয় গিয়ে ফিতে কাটে, সে আর মুসলমান রইল না, সে মুরতাদ হয়ে গেল। পার্টির নেতা, এ আমার বলা কর্তব্য, দায়িত্ব। পার্টির নেতা সে মুসলমানের নেতা হয়ে, মুসলমানের ঈমানওয়ালা হয়ে, রসুলের উম্মত হয়ে, আর যদি গায়রুল্লাহর কাছে তোরা কথা বলিস নি, কেরা বিয়াদব গুলো দূর হয়ে যায়, শুধু বিয়াদবি করে ঝামেলা করছে। শুনছেন আপনারা? যারা এরকম ভাবে ফিতে কাটে, তারা মুরতাদ হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? মুরতাদ। আমরা তাদের করে ভালো মনে করি, তার জুতোটাকে বুকের মধ্যে নি, জুতোটাকে ঘুরিয়ে দিই। আল্লাহ রসুল বলছে, এরা আল্লাহর দরবারে কোনো ইজ্জত এদের। ফেরাউনের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, নমরুদের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, আবু জেহেলের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, উতবা সাইবার ইজ্জত আল্লাহর দরবারে কিছু নাই। কত বড় বড় রাজা বাদশা গুজরে গেল, এখন কত ফেরাউন হয়ে বসে আছে, দেশের নেতা হয়ে, দেশের রাজা হয়ে কত ফেরাউন বসে আছে। ওদের ইজ্জত আল্লাহর দরবারে কিছু নেই, কিন্তু ওদের ইজ্জত দুনিয়ায় অনেক বড়। মানুষ দুনিয়ায় ওদের লেগে পাগল, কিন্তু আল্লাহর দরবারে ওদের কোনো ইজ্জত নেই। কিন্তু তোমার গ্রামের যে ফকির, এই যে বাপগুলো বসে আছে, এই যে বাপগুলো সব বসে আছে, হ্যাঁ উলামা হযরতরা বসে আছেন, দাড়িওয়ালা পরেশগার, ইনাদের কোনো ইজ্জত নেই। বলো, তোমাদের সামনে ইনাদের ইজ্জত আছে? বাজারে এনাদের ইজ্জত আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, তোমরা যাদের ইজ্জত করোনি, এদের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বড়।